আজকে আমার বাসায় আমার বিয়ান বেড়াতে আসলো এবং আমার ছেলের বউকে নিয়ে আসলো এবং তাদের জন্য আমি কি রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুমে থেকে উঠে এই যে ঘর দুয়ার সুন্দর করে গুছগাছ করে নিয়েছিলাম, সুন্দর একটা বিছানা চাদর বিছালাম। এরপর আমার কাছে খুব সুন্দর একটা কমলি শাকের ফুল হয়েছে, সেটাও একটু ভিডিও করলাম। এরপর নিচে মুদি দোকানে চলে আসলাম, কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম, বাসায় চলে আসলাম। আজকে তাদের জন্য হলো আমি কাচ্চি রান্না করব। তো বিয়ানকে জিজ্ঞেস করলাম যে কেমন কী খাবার দাবার খাবা। বিয়ান বললো যে বিয়ান তোমার হাতের কাচ্চি সেই লাগে, তুমি আমাদের কাচ্চি রান্না করে দাও। তো এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, এরপর পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। এরপর হলো আমি এখন এগুলো ম্যারিনেট করে নিব। এখানে আমি হলো বাদাম বাটা, তারপর শুকনো মরিচ কয়েকটা এবং হলো পেঁয়াজের বেরেস্তা বেটে নিয়েছি। এরপর টক দই দিয়ে দিলাম, পরিমাণ মতো আদা রসুন বাটা, তারপর বিরিয়ানির কাচ্চি মশলা ছিল। এরপর হলো টমেটো সস দিলাম, নুন দিলাম, ঠিক আছে। এখন হলো টেস্টিং সস দিলাম, কিছুটা ভাজা পেঁয়াজের বেরেস্তার তেল দিয়ে দিলাম। এখন সুন্দর করে এগুলাকে মেখে জুকে নিব। আর তাদের জন্য অপেক্ষা করতে করতে তো আজকে আমার বুকের ভিতর ব্যথা হয়ে গেছে, কারণ তারা এত বেশি লেট করতেছিল কি বলবো। আজকে তাদের হলো রাতের ডিনারের আমি দাওয়াত দিয়েছি, মানে তারা রাতে এসে আমার বাসায় রাতের খাবারটা খাবে। এখান থেকে সকাল থেকে আমি সব কিছু প্রসেসিং করে রাখছিলাম, যেহেতু একা মানুষ আর এগুলো অনেকটা বেশি সময় লাগে রান্না করতে গেলে, মনে হয় পুরো সারা দিনটাই আমার চলে যায়। এখানে আলু সিদ্ধ করে নিলাম এবং লাল লাল করে ভেজে নিলাম, চালগুলো এখন সুন্দর করে ভেজে নিয়েছি। তো আমি এগুলো সকালবেলায় করে রেখেছিলাম, কিন্তু রান্নাটা আমি সন্ধ্যার দিকে বসিয়েছিলাম। এখানে মাংসগুলো এই যে আমি এখন প্রেশার কুকারে বসিয়ে দিলাম। এখানে ডিম ভেজে নিচ্ছিলাম। মাংসটা সুন্দরভাবে আমি 3টা সিটি দেওয়ার পর এখানে হলো আমি চালের জন্য পানি বসিয়ে দিয়েছি। এখান থেকে একটা আলুও খেয়ে নিলাম, আলুটা অনেক বেশি মজা। এভাবে 3টা সিটি দেওয়ার পরে এভাবে মাংসটা আমি আর কোনো সিটি দিয়ে নেই, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এরপর একটু সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো ফাইনালি এরপর মাংসটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেল। এরপর এখানে আমি লেবু আর শসা কেটে নিচ্ছিলাম। আর সবচেয়ে কষ্টের একটা বিষয় কি সেটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমার বাসায় মেহমান আসবে আর আমার বাসায় হলো কোনো কাচের প্লেট নাই ভাই, স্টিলের প্লেট বলেন, কত যে একটা মানে লজ্জাজনক একটা ব্যাপার কি বলবো। তো এখানে এই যে ভাতটা প্রায় 90% হয়ে যাওয়ার পরে আমি হলো এখানে হলো প্রথম ধাপে ভাত দিয়ে দিয়েছি। এরপর হলো যে মাংসগুলো সুন্দর করে রান্না করে রেখেছিলাম এটা উপর দিয়ে দিচ্ছি। আমার হাতের কাচ্চিটা আসলে অনেক বেশি মজা হয়, মানে যারাই যখন খেয়েছে সবাই প্রশংসা করেছে। কিন্তু এবার একটা জিনিস মিসিং, সেটা হলো 2টা জিনিস, একটা হলো ঘি আর একটা হলো জর্দা রং। কারণ যে 2টা জিনিস কাচ্চিতে না দিলে একদমই কাচ্চিটা খেতে ওরকম স্বাদ লাগে না। তারপরে যেরকম হয়েছিল মানে তারা সবাই বলেছে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে কিছুটা তেল উঠিয়ে রেখেছিলাম, তা আমি উপর দিয়ে দিলাম, শেষে কয়েকটা কাঁচামরিচ দিলাম। এখন আধা ঘন্টা যাবতের জন্য আমি ঢাকা দিয়ে দিব। আর একটু পরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু নিয়েছি, পুরো পাঁচটা জানি একরকম সুন্দরভাবে হয়। তো রান্নাটা এই যে আমি এখানে আবার একটা পুঁতা দিয়ে দিয়েছিলাম যেন হাওয়া না বের হয়ে যায়, এই আর কি। তো ফাইনালি এই যে আলহামদুলিল্লাহ আমার কাচ্চিটা কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। যদি জর্দা রং দিতাম তাহলে আরও বেশি সুন্দর হয়েছিল হতো। এখন মেহমান কল দিছে, তারা আসবে, তাদের জন্য তো অপেক্ষা করতে করতে আমার বুকে ব্যথা হয়ে যাচ্ছে যে কখন আসবে। তো ঘরটাকে সুন্দরভাবে একটুখানি গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু ওরকম কিছু ঘরের ভিতরে নাই, তারপর যতটুকু আছে ততটুকু সুন্দরভাবে গুছিয়ে রাখার একটু চেষ্টা করি। আর যেহেতু মেহমান আসবে তাই মানে কেমন না কেমন ভাববে এটা ভাবতেছিলাম। তো এরপর হলো আমি অপেক্ষা করতেছিলাম যে কখন আমার মেয়ে জামাইরা আসবে। আর এখানে দেখেন যে আমার খুব কষ্টের একটা ব্যাপার যে আমার ঘরে কাঁচের প্লেট নেই, স্টিলের প্লেট হলো আমি কাঁচের প্লেট এখনও কিনি নাই, কারণ ওরকমভাবে কোনো মেহমান আসে না। তো আমার খুব বেশি শরম লাগতেছিল যে তাদের কীভাবে স্টিলের প্লেটে খেতে দিব। আর আমার বিয়ানে আসবে, তার কথা শুনে তো আমার বেশি শরম লাগতেছিল যে তারা কিভাবে আমার বাসার ভিতরে এন্ট্রি নিবে, আর আমার খুব বেশি লজ্জা লাগবে। তো দূরবীন দিয়ে তাদেরকে দেখতেছিলাম যে কখন আসবে। তো এই যে চলে আসে আমার ঘরে আমার ছেলের বউ চলে আসে, মাশাআল্লাহ তা ঘুমিয়ে গেছে, তাকে কোলে করে আনলাম। আর এই যে ফার্স্টে আমার বিয়ানে ঢুকলো, পরে বিয়াই ঢুকলো, সাথে হলো মামি মানে বিয়াইনের মা কি বলে তারে, যাই হোক আন্টি ঢুকলো। এরপর তাদের খাওয়া দাওয়া এই যে আয়োজন, তাদের স্যামসুমের ভিতরে খাওয়া দাওয়া করছিলাম, শুধু কাচ্চি আর লাচ্চির ব্যবস্থা করেছিলাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা, বাই বাই।